ছিল। পাশাপাশি তারপর যুবদল, ছাত্রদল, তারপর কৃষক দল, স্বেচ্ছাসেবক দল স্টেপ বাই স্টেপ আসেন। আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা দেখিয়ে দিয়েছেন যে আসলে সংগঠিত থাকলে দলের জন্য নিবেদিত প্রাণ হলে কি করা যায়। সেই জন্য আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। পাশাপাশি স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়ে অসংখ্য শাহাদত বরণ করা ভাইদের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, সেই শহীদ ভাইদেরকে স্মরণ করছি। পাশাপাশি আমি একটি কথা বলে আমরা যদি জাতীয়তাবাদী ক্রীড়া সৈনিকরা অতি আনন্দিত হয়ে পড়ি, উৎসাহিত হয়ে পড়ি, তাহলে আমরা ভুল করব। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কতদিন থাকবেন এটা কিন্তু নির্ধারিত নেই। এখন যদি আমরা সুসংগঠিত হয়ে আমাদের ঘর রক্ষা করতে না পারি, আমাদের বিরোধী দলের যে স্বৈর শাসকের বাইরা ওনারা কিন্তু বসে আছে, আমাদের সুযোগ নিয়ে আমাদের মধ্যে ওনারা ঢুকে আমাদেরকে শুরু হয়ে ঢুকে পুরান হয়ে বের হবে। তাই আমি আমাদের ভাইদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য সবিনয় অনুরোধ করব এবং শিবপুর ইউনিয়নে আমাদের মূল দল, যুবদল, ছাত্রদল সহ স্বেচ্ছাসেবক কৃষক দল সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আমাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে, ভুল বুঝাবুঝি থাকে, আমরা এগুলি ভুলে যাব। আমি ছাত্রদলের ভাইদেরকে ধন্যবাদ জানাবো। গত পরশুদিন ওরা নিজেরা বুঝে ওদের মধ্যে যে বিশৃঙ্খলা ছিল, টুকটাক ভুল বুঝাবুঝি ছিল, ওরাও নিজেদের মধ্যে সংশোধন করে ঐক্য হয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা ঐক্য। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের যুবদল যারা আছে তাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে, মনে কোনো আমাদের সন্দেহ বা একজন আরেকজনের প্রতি বিরাট মনোভাব থাকে, আমি অনুরোধ করব আপনারা আমাদের দলের স্বার্থে জিয়ার আদর্শের সৈনিক হিসাবে এগুলি ভুলে গিয়ে আমরা আসুন ভাই ভাই ঠাই ঠাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য হয়ে আমাদের দলকে, শিবপুর ইউনিয়নকে, ছাত্রদল, যুবদল সকলকে নিয়ে আমরা এগিয়ে যাই এবং আমাদের ঐক্য যাতে কান্নম বুনিয়ালম মারসুদ সাহাবীদের সময় যেমন সীসাডোলা প্রাচীরের ঐক্য ছিল সেরকম ঐক্য হয়ে আমরা এগিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।